আজ 29শে এপ্রিল সকালে খুবই ঝড় হয়েছে, প্রচণ্ড ঝড় এবং বজ্রপাত হচ্ছিল। তো সকালবেলা বজ্রপাতের আওয়াজে ঘুম ভেঙে যায় এবং এতটা ভয় পাচ্ছিলাম যে আমি মাঝে মাঝে কেঁপে উঠছিলাম। তো হঠাৎ করে মনে হলো, ইরানে যখন আমেরিকা ইসরায়েল দখলদার বাহিনী এরকম বোম ফেলছে, তখন ইরানিরা কতটা কষ্ট তারা দিন কাটাইছে, এটা আমি খুব ফিল করলাম আর কি। তো আর একটু অবাক হলাম, কিছুক্ষণ পরে আমার মা আসছে আমার ঘরে। মা এসে বলছে, বাবা তুমি দেখলে যে হারে বজ্রপাত হয়েছে, ইরানের কথাই সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক শোনায় দিছে। তুমি দেখো ইরানে কতটা বজ্রপাত, মানে যেভাবে বোম্বিং হয়েছে, ইরানের মানুষ কতটা ভয় পাইছে, ছোটো ছোটো বাচ্চাগুলা তাদের পরিবারের লোকেরা কত ভয় পাইছে। দেখো আল্লাহ পাক মানুষকে শোনায় দিচ্ছে, ইরান যেমন ভয় পাইছে সেই ভয়টা আমাদেরকে আল্লাহ পাক শোনায় দিলেন। তো আমার মনে যে চিন্তা হয়েছে, আমার মায়ের মনেও দেখলাম সেই চিন্তা হয়েছে আর কি। আমার মা খুব পরেজগার মানুষ। তো চিন্তা করলাম যে মুজাফফর বিন মুহসিনদের মতো মানুষের উপলব্ধিতে আসে না। আমার মা অনেক বয়স্ক, তার 80 বছর বয়স হয়ে গেছে। তার চিন্তার মধ্যেও এটা ধরা পড়ছে যে এই যে সকালবেলা যে বজ্রপাত হচ্ছে, এত বিকট শব্দ, এই শব্দে আমার মা যেমন ভয় পাইছে, আমার মা উপলব্ধি করতেছে যে ইরানের জনগণ তাহলে কতটা ভয় পাইছে, কতটা আতঙ্কের মধ্যে দিন কাটাইছে। যদি এই উপলব্ধি সবার থাকতো তাহলে কতই না ভালো হতো। আমরা মুসলমান সবাই যদি এক হয়ে যেতাম, কারণ ইরানের সাথে আমাদের সব দিক দিয়ে আকীদাগত সব দিক দিয়ে ঠিক আছে, হয়তো 5% মতো আমাদের একটু সমস্যা আছে। আর এই 5%-এর জন্য আমরা ইরানকে কতটা ছোটো মনে করতেছি, ইরানকে কাফের বলতেছি, কত ইরানের বিরুদ্ধে কত প্রোপাগান্ড, কত মানে অপপ্রচার চালাচ্ছি। এটা আসলে খুবই দুঃখজনক।